পরপর যা ঘটে চলেছে, আপনি কোথাও একা বেরিয়ে গেছেন জানলেই আমার দুশ্চিন্তা হয়। একা আমি কোথায় গেলাম? আমার সঙ্গে তো আজকে এসা ছিল। হ্যাঁ, আজকে ছিল। রোজ রোজ তো আপনি আর এশাকে নিজের সঙ্গে রাখবেন না। আর আপনার মতিগতিও তো বোঝা মুশকিল। কোথায় কখন কোনো রহস্যের সন্ধান পাবেন আর বেরিয়ে পড়বেন, কাউকে কিছু না জানিয়ে, সে দিন হোক আর রাত হোক। আপনি শুধু শুধুই আমাকে নিয়ে এত ভাবছেন। মানে আমি কিন্তু নিজেকে পারি একা সামলাতে। সে তো দেখতেই পাচ্ছি। তো কোথায় গেছিলেন দুজনে? কলেজ। কলেজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল। আচ্ছা, তো আজকে আপনার আর এশার কলেজ একই সময়ে ছিল, আবার একই সময় শেষও হয়ে গেল। কই, এরকম তো আগে দেখিনি কোনোদিন। সত্যি করে বলুন তো, কোথায় গেছিলেন? কলেজ গেছিলেন আদৌ? বকুল, এই ছোটখাটো বিষয় আমার কাছ থেকে লুকোবেন না প্লিজ। সত্যিটা বলুন আমাকে। সরি, আপনি ঠিকই ধরেছেন, আমরা কলেজ যাইনি। কোথায় গেছিলেন তাহলে? এশার সঙ্গে তো ওই রজতাভ বাবুর ছেলের কুষ্টিটা মিলে গেছে। কয়েকদিন বাদে ওরা আসবে পাকা দেখতে, তাই। হ্যাঁ, তাই? আরে, এটার সঙ্গে তো আপনাদের কলেজ না গিয়ে অন্য কোথাও যাওয়ার কোনো সম্পর্ক নেই। না, মানে বকুল, কি ব্যাপার বকুল? মানে এমন কোথায় গেছিলেন আপনারা যেটা আপনি আমার কাছ থেকে লুকোচ্ছেন? দীপদার কথাটা আপনাকে সরাসরি বলি কি করে? ঈশাকে না জানিয়ে এ নিয়ে আলোচনা করলে ও যদি রেগে যায়? চুপ করে থাকলে চলবে না বকুল, সত্যিটা আপনাকে বলতেই হবে। এশাকে নিয়ে আপনি যতটা কনসার্নড, মনে তো হয় না বাবার কেসটাকে নিয়ে আপনি এশাকে নিয়ে কোথাও গেছিলেন। আপনি সম্পূর্ণ অন্য কোথাও গেছিলেন, ঠিক বলছি? বেশ, তো কোথায় গেছিলেন আপনারা? আমার কেন জানি না মনে হচ্ছে যে বিয়েটা ঠিক হওয়ার পর থেকে ঈশা ঠিক খুশি নয়। মানে ওর মনটা ভালো নেই। কি করে বুঝলেন? কান্নাকাটি করছিল? না, আমার ওকে দেখে মনে হলো। তাই আমি ভাবলাম যে আমি যদি এশাকে নিয়ে বাইরে কোথাও যাই, তাহলে এশার মনটা কিছুটা হলেও ভালো হবে, আর আমি ওর মন খারাপের আসল কারণটাও হয়তো জানতে পারবো। জানতে পেরেছেন কারণটা? পুরোটা ঠিক জানতে পারিনি, কিন্তু আমি আন্দাজ করতে পেরেছি। কি? আমার মনে হয় এশা অন্য কাউকে ভালোবাসে, আর ও সেটা কাউকে সাহস করে বলতে পারছে না। শুনতে
শুনতে দাও কি বলছে, তোমরা একটু আস্তে করো। দশম রাউন্ড গণনার পর ভোটের সম্ভাব্য ফলাফল আমাদের হাতে এসেছে। প্রার্থী কেদার বসু তার বিরোধী প্রার্থী প্রসন্নাথের থেকে 12,000 ভোটে এগিয়ে রয়েছেন। 12 রাউন্ডের মধ্যে দশম রাউন্ড গণনার শেষে খুব সহজেই ধারণা করা যায় কোন প্রার্থী এবার জয়ী হতে চলেছে। কেদার বসু। বারাসাত ও মধ্যমগ্রামের বাকি দুটি রাউন্ডের গণনাও শেষের পর্যায়ে। আর কিছুক্ষণের মধ্যেই আমরা চূড়ান্ত ফলাফল জানতে পারবো। দেখেছো দাদা, আমি তোমায় বলেছিলাম না তোমাকে হারানোর ক্ষমতা কারো নেই। আরে আমি তোমার জন্য সোজা হরিদ্বারে গিয়ে পুজো দিয়ে এসেছি। আমার পুজো কখনো বিফল যেতে পারে? বলো না দাদা। তোর পুজোর কিন্তু বেশ জোর আছে শিখা, আমাকে একবারে মন্ত্রী বানিয়ে ছাড়লো। রকি তো আমায় দিয়ে পুজো দেওয়া করিয়েছিল যাতে তুমি হারো। এতে সব গন্ডগোল হয়ে গেল। না, আর কিছু দেখান। এবার দাদা বর্ষাকে ক্ষমা করে দেবে তো? কি হবে? রকিট আছে কোথায় গেল কে জানে। বাবা এবার তো একটু আবির মাখতেই হবে, জিতে তো এশা কাউকে ভালোবাসে? কি বলছেন আপনি? না না বকুল, আমার আমার বিশ্বাস হয় না। মানে আমার ওরকমটাই মনে হয়েছে। বকুল, আই এম টোটালি কনফিউজড। না, আপনার যখন মনে হয়েছে তখন ব্যাপারটাকে ইগনোর করা যাবে না। আমাদের একবার এশার সঙ্গে কথা বলা উচিত তাহলে তো। হ্যাঁ, উচিত তো আমাদের ওর সঙ্গে কথা বলা। আচ্ছা, এশার এই মনের কথাটা আপনি কি আগে থেকেই আঁচ করতে পেরেছিলেন? মানে আমি বলতে চাইছি যে এই যে এশার বিয়ে নিয়ে আপনার অমত ছিল, সেটার কারণ কি এটাই? আমি যে কি করে বোঝাই আপনাকে? ভালোবাসা, প্রেম, এগুলো কি আপনি জানেন? কাউকে কখনো ভালোবেসেছে? আপনি তো অন্যমনস্ক হয়ে গেলেন। কি বকুল, আমি যদি কিছু ভুল বলে থাকি বা আপনাকে কোনোভাবে হার্ট করে থাকি, আই এম সরি। না না, আপনি ঠিকই বলেছেন। ভালোবাসা কি আমার তো সত্যিই জানার কথা নয়। তবে তবে আমি একটা ব্যাপারে নিশ্চিত, এশা এই বিয়েটাতে একদম খুশি নয়। ও না একদম ভালো নেই, জানেন তো। আমি জানি না কেন আপনাদের কারুর চোখে এটা পড়ছে না। এশা খুব কষ্টে আছে। তার মানে আপনি বলতে চাইছেন এশা সত্যি কাউকে পছন্দ করে? অসম্ভব। এশা কাউকে পছন্দ করবে আর আমি সেটা জানবো না? না, হতে পারে না এটা।
সত্যিটা তাহলে না হয় দীপ্তার কাছ থেকে শুনেই বিশ্বাস করবেন। আজই তো আসবে দীপ্তা। বকুল, কোথায় তুমি? আরে তাড়াতাড়ি নিচে এসো। বাবা, কতদিন বাদে বাড়িতে এলাম। সোনা বৌদিরা এসে গেছে। আসছি। আচ্ছা কাকিমণি, এই ছোট্ট মেয়েটা আমাদের চোখের সামনে কবে এত বড় হয়ে গেল বলো তো? বুঝতেই তো পারলাম না। ও বাবা, মাথায় মারলে তো আবার কি যেন হয়। তুমি না মানে সত্যি। না না, আমি তো খবরটা শুনে চমকে গেছি। আচ্ছা এসা, তুই ছোট্ট সাইজের বউ হবি তো? তোকে কেউ পাত্তা দেবে? তুই তো এখনো বিছানার মধ্যে এত পুতুল নিয়ে ঘুমোস। হ্যাঁ হ্যাঁ, পুরো মানে হয় সব কথা কেন বলছো বলো? না না, আরে ওস্তাদ। আচ্ছা ওস্তাদ, একটা কথা বলো তো, বাড়িতে এত বড় একটা ধামাকা হতে চলেছে, বাড়ির লোকজনেরা কেন মুখ চুন করে আছে, উৎসাহের অভাব দেখছি, কি ব্যাপার বলো তো? তোমার চোখেই পড়েছে, আমার চোখে পড়েনি, বিশ্বাস করো। এই বকুল, কি বলো তো, আমি তো ভাবলাম এশার বিয়ে নিয়ে সমস্ত প্ল্যান করে রাখবে, আমি এসে শুনবো। তা না, তুমি ঘরে বসে আছো, ব্যাপারটা কি? না না, কোনো ব্যাপার নেই, ও আমার আসার জন্য অপেক্ষা করছিল। মানে এই যে দাদার বোনের যুগলবন্দি না হলে তো জবরদস্ত একটা প্ল্যান হবে না, তাই না? ও তাই বুঝি? হ্যাঁ তাই তাই। এসা এসা, কি হয়েছে রে? হ্যাঁ, শরীর টরীর খারাপ নাকি? মুখটা এরকম করে দাঁড়িয়ে আছিস, কি হয়েছে? ও বুঝতে পেরেছি, ওই বিয়ের কথা লজ্জা পেয়েছিস না? হ্যাঁ হ্যাঁ। ও বাবা, এই বিয়ে কথা তুমি ছাড়ো তো। ও কাকিমণি, তার বাবা, আমি কখন থেকে এসে দেখছি তুমি আমার সাথে কোনো কথাই বলছো না। শোনো শোনো, এদিকে এসো এদিকে এসো, অনেক কথা বাকি আছে, অনেক গল্প করবো। শোনো না, কি হয়েছে? তুমি তো দিন তোমার সাথে দেখা। যা আছে না, যা বলার আছে বলে ফেলো। তুমি থামো না, আমাকে বলতে পেট দাও না। ফুলে জয় ডাক হয়ে যাবে। হ্যাঁ কখন আসবে দীপ্তা? এতক্ষণে তো চলে আসার কথা, কিন্তু এখনো কেন আসছে না বুঝতেই তো পারছি না। ও ছোট বৌদি, দীপ আসবে তো? হ্যাঁ নিশ্চয়ই আসবে, বলেছে যখন নিশ্চয়ই আসবে। এই শোনো, তোমরা না দুজন একে অপরের ওপর সবসময় ভরসা রাখবে। হ্যাঁ, দীপটা এসে সব কথা বললে ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। কি ব্যাপারে এসা, কারোর জন্য অপেক্ষা করছিস? কার জন্য অপেক্ষা করব? না তো, কারোর জন্য না। মা, সত্যি সত্যি এশাকে খুব অস্থির লাগছে। ও কি কারোর জন্য অপেক্ষা করছে? তুই না বললেও আমি জানি তুই কার জন্য অপেক্ষা করছিস। আবির দাও, কিন্তু অল্প। দেবী, তুমি তো অগ্নি পরীক্ষায় উতরে গেছো, আমার হারানো ক্ষমতা ফিরে পাবে তুমি। হে ঠাকুর, কি বলেছিলাম? একমাত্র এই অবস্থা তোমাকে ভগবানই বাঁচাতে পারে। যাও, বাবার পায়ে গিয়ে পড়ে যাও, যাও। বাবা বাবা, এবার আপনি আমায় ক্ষমা করেছেন তো বাবা? আমার উপর আপনার আর কোনো সন্দেহ নেই তো বাবা? না, আর কোনো সন্দেহ নেই, কোনো রাগও নেই তোমার উপর। তোমাকে আমি ক্ষমা করলাম।
দাদা ক্ষমা করে দিল, আর কি আবার আমার মাথায় চড়ে বসবে। দাদা জিতে গিয়ে রকির প্ল্যানটার পুরো 12টা বেজে গেল। কেদার বসু কেদার বসু কেদার বসু কেদার বসু কেদার বসু। আশীর্বাদ করবেন বাবা, সারা জীবন যেন এভাবেই আপনার পায়ে আশ্রয় পাই। আজ আপনার স্বপ্ন সত্যি হলো, কংগ্রাচুলেশনস। কেদার বসু জিন্দাবাদ কেদার বসু জিন্দাবাদ কেদার বসু। দাঁড়াও মামা, আমার কিছু কথা আছে। তুই জানিস মানে কার জন্য অপেক্ষা করছি আমি? তাই বুঝতে পারছিস না? বড় দাদার সঙ্গে চালাকি হচ্ছে। তাহলে বলে দিই। তুই কি বলছিস আমি তো কিছুই বুঝতে পারছি না দাদা ভাই। কিছুই বুঝতে পারছিস না? ঠিক আছে, তাহলে বলেই দিচ্ছি। তুই অপেক্ষা করে আছিস তোর হবু বরের জন্য। বর? বর? আরে চাতক পাখির মতো এরকম হাঁ করে অপেক্ষা করছিস কার জন্য? হ্যাঁ, বরের জন্য ছাড়া কার জন্য অপেক্ষা করবি এইভাবে? হ্যাঁ, দেখেছো দেখেছো তোমরা? বরকে দেখার জন্য কিরকম হাঁক পাক করছে। আরে বাবা, একটু ধৈর্য ধরো। হ্যাঁ, তুমি থামবে? এই আরম্ভ হলো এসার পেছনে লেগে থাকা। দেখেছো কাকিমণি সারাক্ষণ এসার পেছনে লেগে থাকবে। আরে কি আশ্চর্য, একটু মদ। ঈশা কি দীপের আসার জন্য অপেক্ষা করছিল? এই তো ওয়েলকাম ওয়েলকাম, পারফেক্ট টাইমে এসে পড়েছো বৎস। হ্যাঁ, ওর বিয়ের খবর তো নিশ্চয়ই শুনেছিস। আমার বোনের বিয়ে হচ্ছে, বুঝলি? হ্যাঁ, কি করতে হবে, এই 4 বেলা বিভিন্ন ধরনের মেনু হবে। সেটা ঠিক করার জন্য কি করতে হবে, একটা জম্পেশ করে লিস্ট বানাতে হবে, বুঝেছিস? ছোট বৌদি, আমার খুব টেনশন হচ্ছে। দেখো আমার হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে টেনশনে। এবার কি হবে? দীপ সবার সামনে আমাদের বিয়ের কথাটা বলতে পারবে তো? ভালোবাসা, প্রেম, এগুলো কি আপনি জানেন? কাউকে কখনো ভালোবেসেছেন? একেই বুঝি ভালোবাসা বলে? তোমাকে যেটুকু ইনস্ট্রাকশন দেয়া হয়েছে সেইটুকুই করবে, ঠিক আছে? কালকে গিয়ে আমি ফাইলগুলো চেক করে নেব, এর বাইরে কিছু করতে যেও না। ওকে। আরে কাকুমণি। আরে রোহন, খুব মিস করছিলাম রে তোদের। যাক, তোরা এসে গেছিস, এই বাড়ি জমবে, বুঝেছিস? এই সব শুনেছিস? হ্যাঁ, শুনে একেবারে চমকে গেছি। শোনো না কাকুমণি, আমি বলছি যে ওই অফিসে তো কি হলো, তুমি দাঁড়িয়ে আছো কেন? যাও কথা বলো কাকুমনির সঙ্গে। দীপ্তা, এই সময়টা চলে গেলে কিন্তু আর পাবে না। হ্যাঁ, এটাই কিন্তু একমাত্র সময় নিজেদের কথা বলার। যাও। দীপ কি কিছু বলতে এসেছে? ওর আর ঈশার ব্যাপারে কিছু তো কাকুমণি আজ এগুলো নিয়ে কেন ভাবছিস? না না, কিছু বলবে? এশার বিয়ের ব্যাপারে আপনাদের সবাইকে একটা কথা বলার আছে।